থেকে অ্যাজ এ লিডার হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে যে আমরা তাদেরকে ফোন মেসেজ যেইভাবেই হোক তাকে আজকে মিটিং এ নিয়ে আসার চেষ্টা করব। কারণ আজকে যে টপিক আপনারা কিন্তু সবাই জানেন, মার্কেটিং প্ল্যান। ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান যদি আমরা না জানি, দেখেন আমরা কিন্তু অন্য কাউকে বলতে পারবো না। যদি আমরা মার্কেটিং প্ল্যানটা ক্লিয়ার না হই, আমাদেরকে যে কেউ প্রশ্ন করতে পারে, ভাই আপনাদের ইনকামটা কিভাবে প্রোভাইড করে ডিএক্সএন। তো যদি আমরা ক্লিয়ার হই, আমরা কিন্তু একজনকে ক্লিয়ার করতে পারবো। তো সেখান থেকে চেষ্টা করেন প্রত্যেকটা বিজনেস পার্টনারকে নিয়ে আসার জন্য। যদি কেউ একদম মিস করে ফেলে তাহলে কি হবে জানেন, আমরা কিন্তু তাদেরকে প্রপারলি বুঝায় বলতে পারবো না, স্পিকার যেভাবে গোছাল ভাবে বলবে। তো আমি অবশ্যই স্পিকার কথা বলার আগে আমরা একটু সময় নিয়ে নিব, যেন আমরা সর্বোচ্চ পার্টিসিপেন্ট রাখতে পারি 500+। 500 জন হলে কিন্তু আমরা স্পিকার কাছে চলে যাব। অবশ্যই আমাদের জায়গা থেকে চেষ্টা করতে হবে, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের জন্য প্রত্যেকটা বিজনেস পার্টনার আজকে মিটিং এ থাকে। আমরা আমাদের জায়গা থেকে একটু সর্বোচ্চ কাউন্সিলিং করবো। 500 জন হয়ে গেলে আমরা স্পিকারকে দিয়ে দেবো। আর বেশি নাই, আর মাত্র 20 জন বাকি আছে। জি ইনশাল্লাহ আমরা একটু চেষ্টা করি। 500 জন হলেই আমরা কি করবো, আজকে স্পিকারকে ডেকে দিব। তো অবশ্যই স্পিকার কথা বলার আগে চেষ্টা করবো প্রত্যেকটা ব্যক্তিকে নিয়ে আসার জন্য। আজকের মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ। আর যিনি স্পিকার পার্সোনালি সে আমার আপনার লিডার আজল হাকিম স্যার, যার হাত ধরে আমারও ডিসিশন আসা। তো অবশ্যই আমি সবাইকে রিকোয়েস্ট করবো, তার আলোচনা কিন্তু মানে নতুন প্রজন্ম সবাই বুঝতে পারে। তো আমি আশাবাদী সবাইকে রাখার চেষ্টা করেন। মার্কেটিং প্ল্যান মানে অনেক চমৎকার একটা টপিক আমরা পেতে যাচ্ছি। সবাই একটু কাউন্সিলিং করেন। আর মাত্র 5 জন বাকি আছে। 5 জন ফ্লাপ হলে কিন্তু আমরা স্পিকারকে ডেকে দিব। এখন আপনারা ডিসাইড করেন যে আপনার কোন বিজনেস পার্টনারকে আপনি নিয়ে আসবেন। এখনো 7 জন বাকি আছে। আমরা চেষ্টা করলে কিন্তু আনা সম্ভব। জি আর মাত্র 4 জন। আমরা সবাই একটু কষ্ট করি। জি 500 জন হলেই আমরা স্পিকারকে ডেকে দেবো ইনশাল্লাহ। আমরা সবাই একটু চেষ্টা করি। আর অবশ্য আমাদের কিন্তু ইউটিউবে লাইভ চলে গেছে। তো 500 জন ফ্লাপ হয়ে গেছে, জুমে আর কেউ যুক্ত হতে পারবে না। অবশ্যই আজকের মিটিং এর ইউটিউব লিঙ্কটা প্রত্যেকটা গ্রুপে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, আপনার যে মেসেঞ্জার গ্রুপ গুলো আছে বা আপনার বিজনেসের যে গ্রুপ গুলো আছে, প্রত্যেকটা গ্রুপে আজকের মিটিং এর ইউটিউব লিঙ্কটা শেয়ার করে দিবেন, যেন আপনার বিজনেস পার্টনাররা ইউটিউব লাইভ থেকে আজকের মিটিংটা কন্টিনিউ করতে পারে। তো অবশ্যই আমি আশাবাদী আমাদের স্পিকার কিন্তু অলরেডি ফ্রি হয়ে যাচ্ছে। আমরা দ্রুত আজকের মিটিং এর ইউটিউব লিঙ্কটা প্রত্যেকটা গ্রুপে শেয়ার করে দিব। শেয়ার করা হয়ে গেলে আমরা স্পিকারকে ডেকে দেবো ইনশাল্লাহ। জি সবাই একটু চেষ্টা করি দ্রুত আজকের মিটিং এর ইউটিউব লিঙ্কটা শেয়ার করে দেই, যেহেতু আমাদের ইউটিউব লাইভ লিঙ্ক চালু হয়ে গেছে এবং আমাদের জুমে অলরেডি 500 জন হয়ে গেছে। জুমে আর কেউ যুক্ত হতে পারবে না। তো আমরা একটু কাইন্ডলি কষ্ট করে ইউটিউব লিঙ্কটা শেয়ার করে দিব। জি আমরা সবাই একটু দ্রুত ইউটিউব লিঙ্কটা শেয়ার করে দেই। এবং আমি রিকোয়েস্ট করবো আমাদের আজকে যিনি স্পিকার আজিজুল হাকিম স্যার রাজবাড়ি থেকে, সিনিয়র স্টার ডেমন স্যার, যদি আপনি ফ্রি হন অবশ্যই হ্যান্ডেস করবেন, আমরা আপনাকে ডেকে দিব স্যার। তো জি স্পিকার কথা বলার আগেই একটু চেষ্টা করি। এবং কে কোথা থেকে আসছেন একটু কমেন্ট করুন সবাই প্লিজ। আমরা তো সবসময় বলে থাকি যে ডিএক্সএন 180+ কান্ট্রিতে বিজনেস করতেছে। তো অবশ্যই আপনার একটা কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা প্রকাশ পাবো যে আদৌ ডিএক্সএন কি 180+ কান্ট্রিতে বিজনেস করতেছে। তো অবশ্যই আপনার কমেন্ট আমরা আশা করতেছি। কে কোথা থেকে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করুন লিডাররা প্লিজ। আমরা যারা যুক্ত আছি সবাই একটু কমেন্ট করবো কে কোথা থেকে যুক্ত আছে। যেমন আমি নিজে লিখতেছি, আমি মোহাম্মদ সাগর শেখ, বাংলাদেশ রাজবাড়ী জেলা থেকে। জি, সবাই একটু লিখবেন। মার্শাল্লাহ দুবাই থেকে, মালয়েশিয়া, মার্শাল্লাহ, মার্শাল্লাহ, মার্শাল্লাহ। জি কাতার থেকে আছেন আমাদের, মার্শাল্লাহ, মার্শাল্লাহ। জি সবাই একটু কমেন্ট করবেন। জি কুয়েত থেকে আছেন আমাদের আলামিন ভাই, মাশাল্লাহ, মাশাল্লাহ। আনোয়ার ভাই আছে কুয়েত থেকে, মাশাল্লাহ। জি জি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা কমেন্ট করতেছেন দেশের বাইরে থেকে। তো নতুন যারা আছেন আমি সবার দৃষ্টি আকর্ষণ করবো, অবশ্যই একটু কমেন্ট বক্সে আপনারা চেক করবেন। ইউটিউবে যারা আছেন আপনারা কমেন্ট করবেন কি কোথা থেকে যুক্ত আছেন। ইউটিউবে যারা আছেন আপনারা ইউটিউবে একটু কমেন্ট বক্সে খেয়াল করবেন যে আমরা শুধু মুখে বলি না, এটা বাস্তবে আমরা প্রমাণ করেও দেখাচ্ছি যে ডিএক্সএন নট অনলি বাংলাদেশ, ডিএক্সএন 180+ কান্ট্রিতে বিজনেস করে যাচ্ছে সফলভাবে। অবশ্যই আমরা অতি দ্রুতই স্পিকার কাছে চলে যাব। স্যার আপনি কি ফ্রি আছেন? আজিজুল হাকিম স্যার, সিনিয়র স্টার ডায়মন্ড রাজবাড়ী থেকে। যে আমাদের স্পিকার মনে হয় এখনো ফ্রি হতে পারেন। তো অবশ্যই আমরা আরেকটু সময় পাচ্ছি লিডাররা, আমরা আরেকটু সময় পাচ্ছি অবশ্যই। সবাই একটু চেষ্টা করবো ইউটিউব লিঙ্কটা একটু দ্রুত শেয়ার করে দিই প্লিজ। কারণ স্পিকার কথা বলা শুরু করলে হয়তো আমরা তাকে থামাইতে পারবো না। তার জায়গা থেকে সে সর্বোচ্চ ইনফরমেশন আমাদেরকে দিয়ে যাবেন। তো অবশ্যই আমি আশা করতেছি ইউটিউব লিঙ্ক বা এটা দ্রুত শেয়ার করে দিবেন। স্পিকার কথা বলার আগে যেন আমাদের প্রত্যেকটা বিজনেস পার্টনার মিটিং এ অ্যাটেন্ড থাকে এবং A to Z যেন মিটিংটা কমপ্লিট করতে পারে। আর আমি সবার উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট করবো, যেহেতু আজকের মিটিং এ আপনি যুক্ত হয়ে গেছেন, তো অবশ্যই মিটিংটা শেষ না করা পর্যন্ত আপনি বের হবেন না। কারণ একটা মিটিং এ কখন স্পিকার কোন কথা বলবে আসলে কিন্তু এটা মানে বলা কষ্ট। এটা শুধু স্পিকারই জানে। আর আজকের মিটিং তো মানে বাদ দেওয়াই যাবে না, কারণ মার্কেটিং প্ল্যান 6% থেকে 71%।
যে কয় পার্সেন্ট থাকতে আপনি বের হয়ে যাবেন, ওই কয় পার্সেন্টে কি আপনি মিস করলেন, আপনি ওটা মনে রাখতে পারবেন না। তো আমি আশা করতেছি A to Z অন্য দিন কি করছেন এটা কোনো বিষয় না, কিন্তু আজকের মিটিংটা সবাই 6% থেকে 71% পর্যন্ত নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। জি, আমরা অতি দ্রুতই স্পিকার কাছে চলে যাব। স্যার আপনি কি ফ্রি আছেন? জি, অলরেডি আমাদের স্পিকার ফিরে গেছেন রাজবাড়ী থেকে, আজিজুল হাকিম স্যার, সিনিয়র স্টার ডায়মন্ড, এবং আমরা সবাই এক জোরে কমেন্ট বক্সে আজকের স্পিকার ওয়েলকাম জানাবো। জি, আজিজুল হাকিম স্যার আপনি ফ্রি থাকলে আপনার জায়গা থেকে আপনি কন্টিনিউ করবেন স্যার। জি স্যার, ওয়েলকাম আপনাকে। সাগর, শোনা যায় আমার কথা? জি স্যার, আপনার সাউন্ড একদম ক্লিয়ার স্যার। জি, ওয়েলকাম আপনাকে। আচ্ছা, ওকে। শুক্রিয়া মহান আল্লাহ রব্বুল আলমীর কাছে, যার অশেষ মেহেরবানিতে আমরা প্রতিদিনের মতো সিরিজ প্রোগ্রামের আজকে তৃতীয় দিন আমরা যুক্ত হতে পেরেছি। এবং সাগরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রাম খুব স্মার্টলি পরিচালনা করার জন্য। অ্যান্ড সেই সাথে যারা শুনছেন আমাকে, জুমে যারা আছেন, ইউটিউবে যারা আছেন, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যথাসময়ে চলে আসছেন। তো আসলে আজকের যে প্রোগ্রামটা, মার্কেটিং প্ল্যান নিয়ে আমি আমি নির্ধারণ করেছি, বিষয়টা নিয়ে কথা বলবো। তো মোটামুটি এখানে যারা আছেন সবাই আমাকে চিনেন, তবুও পরিচয় দিচ্ছি। আমি আজিজুল হাকিম, বাংলাদেশ রাজবাড়ী থেকে আপনাদের সাথে যুক্ত আছি, ডিএক্সএন সিস্টেমে এসএসডি। লাস্ট 3 বছর যাবত ডিএক্সএন এ কাজ করছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি কোনো রকমের কোনো ভূমিকায় যাচ্ছি না, কারণ আজকের আলোচনাটা একটু লং টাইম হবে, যেহেতু আমি ডিরেক্ট আলোচনায় চলে যেতে চাই। মার্কেটিং প্ল্যান আজকের টপিকটা। তো মার্কেটিং প্ল্যানটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিজনেসের জন্য। কারণ এইখানে হচ্ছে আপনার হিসাব নিকাশ, যে আপনি ডিএক্সএন এ কত টাকা ইনকাম করতে চান, ডিএক্সএন থেকে কত টাকা ইনকাম নেওয়া সম্ভব, এবং আপনি কতদিন কাজ করলে কত টাকা ইনকাম করতে পারবেন, এই যে ব্যাপারগুলো। অনেকে প্রশ্ন করে যে ভাই, আমি 6 মাস ডিএক্সএন এ সময় দিলে কত টাকা ইনকাম করতে পারবো। আজকে হলো এই আপনার সূত্র আপনার কাছে আমি দিয়ে দিব, মানে প্রশ্ন ফাঁস করব, বুঝতে পারছেন কিনা? প্রশ্ন ফাঁস করব। যেমন মানুষ মারা যাওয়ার পরে কবরে কি প্রশ্ন করা হবে, এই প্রশ্ন কিন্তু ফাঁস করা আছে। হুম। মান রব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি, মান নাবিয়ুকা, তোমার নবীকে। এই প্রশ্নগুলো আমরা জানি, মানে প্রশ্ন ফাঁস। তো আজকে হলো আপনাদের প্রশ্ন ফাঁস করব, কি কি কাজ করলে সূত্র আপনার হাতে ধরাই দিব, আপনি এখন নির্ধারণ করবেন আপনি 6 মাসের মধ্যে 50,000 টাকা ইনকামে যাবেন, নাকি আপনি 6 বছর ভরে 50,000 টাকা ইনকামে যাবেন। ডিসিশন ইজ ইয়োর্স। আজকে হলো আমি সূত্র আপনার হাতে ধরাই দিব, যে ডিএক্সএল সিস্টেমে কত দিনে কত টাকা ইনকামে যাইতে পারবেন, কি কাজ করলে কয় টাকা ইনকামে যাবেন। সো যারা যারা মিটিং থেকে বের হবেন মাঝপথে, তারা এখনই বের হয়ে যাবেন, বের হয়ে, কারণ জুম যেহেতু আমাদের 500 জনের, এই 500 জনের বেশি আমাদের এখানে আসতে পারতেছে না। তো যারা যারা মাঝপথে বের হয়ে যাবেন, তাহলে আপনি তো অর্ধেক সময় থেকে লাভ নাই, তাহলে প্লিজ ইউ ক্যান লিভ ফ্রম হেয়ার। অ্যান্ড আদার্স যারা আছে তাদেরকে একটু সুযোগ দেন, তারা এখানে আসুক। আপনি লিভ নিয়ে চলে যান প্লিজ। আর যদি শেষ পর্যন্ত থাকেন, তাহলে ওকে, ওয়েল। আমি কথা বলবো, বুঝে যাইতে হবে আপনি ডিএক্সএন থেকে কত টাকা ইনকাম দিতে চান। আজকের যে টপিকটা সেটা হচ্ছে মার্কেটিং প্ল্যান। নোট করতে হবে, মার্কেটিং প্ল্যান মোস্ট ইম্পর্টেন্ট। মার্কেটিং প্ল্যানটা হচ্ছে কি জানেন? মার্কেটিং প্ল্যানটা হচ্ছে, দাড়িপাল্লা তো বুঝেন, দাড়িপাল্লা বুঝেন? হ্যাঁ, দাড়িপাল্লা বুঝেন। ধরেন, এই যে আপনি যদি কোন দ্রব্য মূল্য, মানে কোন দ্রব্যের ওজন, যেটা ধরা যাচ্ছে, ছোঁয়া যাচ্ছে, খাদ্যদ্রব্য যেগুলো থাকে, এগুলোর একটা পরিমাপ করতে চান, ধরেন আপনি দাঁড়িপাল্লা উঠাই দিলেন। এখন বিষয়টা হচ্ছে যে, আচ্ছা ওয়েট, আচ্ছা আমাকে কেউ মেসেজ করেন না। মিটিং এর যারা আছেন, আমার টিমে যারা আছেন, অনেকে মেসেজ করতেছেন, আমাকে মেসেজ দিয়েন না, হ্যাঁ? আমার মানে ফোনে তো মিটিং চলতেছে। আচ্ছা, সিনিয়র যারা আছেন স্টার গ্রুপে অথবা আপনাদের ইয়াতে দেন তো, গ্রুপে একটা মেসেজ দেন তো, আমাকে কেউ যেন মেসেজ না করে। আচ্ছা, ওকে। সো যেখানে ছিলাম, যে দেখেন, আপনি যদি জমি মাপতে চান, সবকিছু কিন্তু পরিমাপ, পরিমাপ করা। হ্যাঁ, পরিমাপ বলতে একটা শব্দ আছে, আমরা জানি পরিমাপ। এখন
যদি আপনি জমি মাপতে চান তাহলে জমি কি দাঁড়িপাল্লায় উঠানো যাবে? কথা বুঝেন। মানে জমি মাপার জন্য আপনি কি সেটা দাঁড়িপাল্লা উঠাইতে পারবেন? জমি ধরে এনে দাঁড়িপাল্লা উঠাই দিলাম, মানে মাপা যাবে এভাবে? আচ্ছা, যদি আপনি বাতাস মাপতে চান, বাতাস, তাহলে মানে বাতাস মাপার জন্য আপনি কি বাতাস এনে কি দাঁড়িপাল্লা উঠাইতে পারবেন? পানির ভিতরে কি পানির পরিমাপ করা যায়? আচ্ছা, আপনি কতটুকু লম্বা, মানে আপনি কতটুকু লম্বা এইটা পরিমাপ করার জন্য স্কেল আছে, এটার জন্য ফিতা আছে। মানে সব জিনিস সবভাবে পরিমাপ করা যায় না, এক এক জিনিস পরিমাপ করার এক একটা পলিসি, এক একটা মানে মাধ্যম। এইখান থেকে এই পৃথিবী থেকে সূর্য কত দূরে এইটা পরিমাপ করার একটা আলাদা ওয়ে আছে, সূত্র আছে। পৃথিবী সূর্য থেকে কত গুণ বড়, মানে এইটা তো দাঁড়িপাল্লা লাইনে মাপ করা সম্ভব না, এটা আলাদা পলিসি আছে। এখন ডিএক্সএন থেকে কত টাকা ইনকাম করা যায় এটা পরিমাপ করার যে যন্ত্রটা, যে সিস্টেমটা, যে সূত্রটা, এইটার নাম হচ্ছে মার্কেটিং প্ল্যান। এটার নাম কি? মার্কেটিং প্ল্যান। আসেন এইটা আজকে আমরা আমরা আজকে এটা শিখবো, আমরা আজকে এটা জানবো। এখন খেয়াল করেন একটু, আমরা একটু ফার্স্ট আমাদের একটা বিষয় জানতে হবে, যে আমরা এই এই বিষয়গুলো আমরা জানি কিনা। ধরেন একটা প্রোডাক্ট আমাদের, আমি যদি বলি আমাদের একটা প্রোডাক্ট আছে অ্যালোভেরা বাথিং বার, রাইট? একটা প্রোডাক্ট কি অ্যালোভেরা বাথিং বার, অথবা নেম বাথিং বার আছে, আমি অ্যালোভেরাটাই বললাম, অ্যালোভেরা বাথিং বার। অর্থাৎ এটা একটা সাবান, এটা একটা কি সাবান। এই যে এই সাবানটা এই প্রোডাক্টটার সাথে, দেখেন, যদি আপনি অনলি কাস্টমার হইতেন, যে ডিএক্সএন এ আসতেন প্রোডাক্ট ইউজ করব, তাহলে এই প্রোডাক্টটা নিতেন, সাবানটা নিতেন, ব্যবহার করতেন, আর কিচ্ছু আপনার জানার প্রয়োজন ছিল না। কিন্তু আপনি যেহেতু বিজনেসম্যান, আপনি যেহেতু ব্যবসা করবেন, বিজনেস করতে চান, তাহলে এই প্রোডাক্টের সাথে আরো কিছু জিনিস আছে আপনার জানতে হবে। সেটা হচ্ছে নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান হচ্ছে এমআরপি বলতে একটা শব্দ আছে। কি আছে? এমআরপি। দ্বিতীয়ত একটা শব্দ আছে হচ্ছে ডিপি। কি আছে? ডিপি। তিন নম্বরে একটা শব্দ আছে, সেটা হচ্ছে পিভি। চার নম্বরে একটা শব্দ আছে, সেটা হচ্ছে এসবি। এই স্ক্রিনশট নেন, সবাই স্ক্রিনশট নেন, নোট করবেন, নোট করবেন, একই ট্রেনিং বারবার করাবো না। নোট নেন, সবাই নোট নেন। এমআরপি, ডিপি, পিভি, এসবি, প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এই চারটা শব্দ আছে। এখন এমআরপিটা কি? এমআরপি, এমআরপি হচ্ছে এই প্রোডাক্টের গায়ের উপর একটা রেট লেখা আছে, গায়ের উপরে। অর্থাৎ এই প্রোডাক্টের মূল্যটা হচ্ছে 185 টাকা। এই যে সাবানটা, এই সাবানটার মূল্য কত? 185 টাকা। এইটা হচ্ছে কি? এমআরপি, 185 টাকা। আচ্ছা, ডিপিটা কি? ডিপিটা হচ্ছে এই প্রোডাক্ট যারা ইউজ করে সবাই কিন্তু ব্যবসা করতে আসে নাই, সবার কিন্তু ডিএক্সএন এর আইডি নাই, অ্যাকাউন্টস নাই। যাদের ডিএক্সএন এর আইডি আছে, অ্যাকাউন্ট আছে, যেমন আমার একটা অ্যাকাউন্ট আছে, আইডি নাম্বার আছে। এই আইডি নাম্বার, আমার আইডি নাম্বার কত? 821 487 290, এরকম সবার একটা আইডি নাম্বার আছে। এই আইডি নাম্বার যারা আছে তারা এই প্রোডাক্টটা কেনার সময় 185 টাকার জায়গায় তারা ডিপি রেটে পাবে। এইটা আর একটা রেট, ডিসকাউন্ট প্রাইস বা ডিস্ট্রিবিউটর প্রাইস। অর্থাৎ এইটা হলো তখন হয়ে যাবে 155 টাকা। তার মানে ডিপি রেট। পিভিটা কি? পিভিটা হচ্ছে এই প্রোডাক্টের সাথে একটা পয়েন্ট দেবে, পিভি। পিভি আছে কত? এই প্রোডাক্টের সাথে পিভি আছে 35। আচ্ছা, এই পিভিটা কি একটু বলতেছি আমি, পিভি আর এসবি, আর এই প্রোডাক্টের সাথে এসবি আছে হলো 59 টাকা। খেয়াল করেন। এখন এসবিটা কি? এসবিটা হচ্ছে এই যে 155 টাকা থেকে কোম্পানি 59 টাকা লাভ করছে। খেয়াল করেন প্লিজ, আজকের কিন্তু একদম মানে আপনাদের ওই যে ক্লাস ফাইভে নিয়ে আসছি, মানে অঙ্ক বোঝাচ্ছি, কথা বুঝতে পারছেন? ক্লিয়ার হইতে হবে। এই যে 155 টাকা থেকে কোম্পানি হলো লাভ করছে কত টাকা? 59 টাকা। এই লাভের অংশ হলো এসবি। এবং আপনি ডিএক্সএন এর প্রাইস লিস্ট বের করবেন, কোম্পানি কতটা স্বচ্ছ, ডিএক্সএন কোম্পানি কতটা স্বচ্ছ, কোন প্রোডাক্ট থেকে কত টাকা লাভ করতেছে, এটা আপনি কিভাবে বুঝবেন?
প্রোডাক্টের প্রাইস লিস্টে যাবেন, প্রাইস লিস্টের উপরে এই এসবিটা বসানো আছে। প্রাইস লিস্টের উপরে কি আছে? এসবিটা দেওয়া আছে, অর্থাৎ এই প্রোডাক্টটা কোম্পানির 155 টাকা বিক্রি হইলে এখান থেকে কি হয়, 59 টাকা লাভ হয়, মানে লাভের অংশ আগে দেওয়া আছে এখানে। কথা ক্লিয়ার? আচ্ছা আসেন, এখন প্রশ্ন হচ্ছে যে লাভের অংশ যেহেতু দেওয়া আছে এসবি, তাহলে বুঝলাম, তাহলে পিভিটা কি? পিভিটা হলো, এই পিভিটা নির্ধারণ করা হচ্ছে আপনার প্রমোশন, মানে এটা পরে বুঝবেন, শুধু এই 4টা পয়েন্ট মনে রাখেন, আমি পরে ব্যাখ্যা করতেছি। পিভিটা নির্ধারণ করবে হচ্ছে আপনার প্রমোশন। ওকে, পিভি কি নির্ধারণ করবে? আপনার প্রমোশন, পজিশন। অর্থাৎ এই যে ডিএক্সএন এক একটা পজিশন আছে, যেমন আমি স্টার এজেন্ট হয়েছি, স্টার রবি হয়েছি, ডায়মন্ড হয়েছি, ইএসডি হয়েছি, এক্সিকিউটিভ ডায়মন্ড, তারপরে এসএসডি হয়েছি। এই যে পজিশন গুলো, এইগুলো আমাকে নির্ধারণ করে দেবে পয়েন্ট চাই পিভিতে, পজিশন। আর এসবিটা হচ্ছে লভ্যাংশ। আসেন, আমি যদি আরো ডিপলি একটু এই দুটো তো ক্লিয়ার, এই দুটা কিন্তু বুঝতে পারছেন, একদম ইজি ব্যাপার। পিভি আর এসবি যদি আমি আরেকটু ডিপলি আমি আপনাদের সাথে আলোচনা করি, মনে করেন, আচ্ছা মনে করেন হচ্ছে এটা একটা গ্লাস। এই গ্লাস হয়েছে নি? আমি কিন্তু ভালো পারি না, মানে আচ্ছা যাই হোক, মানে একটা পাত্র হইলে হয়েছে আর কি, গ্লাস হোক, জগ হোক, মগ হোক, যাই হোক। তো এই গ্লাসের মধ্যে কি আছে? পানি আছে। গ্লাসের মধ্যে কি আছে? পানি আছে। আচ্ছা, তাহলে এখানে এই যে গ্লাসটা, এই গ্লাসটা হচ্ছে পিভি, আর এই যে ভেতরে এই যে পানিটা, এই পানিটা হচ্ছে কি? এসবি। অর্থাৎ এই পিবি যে কাজটা করে, এই গ্লাসকে নির্দেশ করে, গ্লাসটা বড় হইলে বড়, ছোট হইলে ছোট। এই যে এসবিটা, এই এসবির এটা হচ্ছে কত এখানে? 59 টাকা। এখন ধরেন, কথার কথা হচ্ছে যে আপনার কাছে নেওয়ার ক্ষমতা নাই, কোম্পানির কাছে যে এসবিটা, এখান থেকে আপনি কতটুকু নেবেন, নিতে পারবেন, এইটা হলে পিবি নির্ধারণ করবে। ধরেন আপনার পার্সেন্টেজ, কোম্পানি আপনাকে, আমরা জানি যে ডিএক্সএন কি করে, একটা প্রোডাক্ট থেকে 100 টাকা যদি লাভ করে, 100 টাকা যদি একটা প্রোডাক্ট থেকে লাভ করে, এই 100 টাকার 29 টাকা কোম্পানি নেয়, আর 71 টাকা হচ্ছে আমাদেরকে দেয়। কথা বুঝতে পারছেন? অর্থাৎ একটু বুঝতে হবে জিনিসটা, যে এসবিটা, যে এসবিটার কথা আমি বলতেছি, এই যে 59 টাকা, এই 59 টাকা দুই ভাগ হবে। 59 টাকা কি হবে? দুই ভাগ হবে। খেয়াল করেন, এই চিত্র বুঝলে এটা বুঝবেন, 100 টাকার 29 টাকা কোম্পানির, 71 টাকা আমাদের। তাহলে যে 59 টাকার দুই ভাগ হবে, তাহলে 59, দেখেন প্রথমত আমরা এই 59 টাকা যদি আপনি পার্সেন্টে ভাগ করেন, কোম্পানির যদি 29% দেন, তাহলে কোম্পানি পায় 17 টাকা 11 পয়সা। 17 টাকা 11 পয়সা, এইটা হলো কোম্পানির 29%। আচ্ছা, এবার আমাদের 71% কত আসবে তাইলে? তাহলে আমাদের 71% আসবে হলো 41 টাকা 89 পয়সা। 41 টাকা 89 পয়সা, এইটা হচ্ছে 71%। এটা কি? 71%। তাহলে এই টাকার একটা অংশ কোম্পানি, একটা অংশ আমাদের। এই যে 41 টাকা 89 পয়সা, এই 41 টাকা 89 পয়সা থেকে, দেখেন চিত্রটা একটু বুঝেন, এটা একটু, এখান থেকে আপনি কিছু পার্সেন্টেজ নিতে পারবেন, এই 71% পর্যন্ত নিতে পারবেন, এবং কয়েকটা ভাগে। চিত্রটা খেয়াল করেন, আমি ব্যাখ্যা করতেছি, আসেন। ধরেন, আমি আগেই বলছি, এই যে 71%, এই 71% আপনি কি আসলে নিতে পারবেন? মানে আজকে আসছেন, আজকে আপনি 71%-এ চলে গেলেন, বিষয়টা কিরকম? পৃথিবীর কোন কোম্পানি আছে যে শুরু করার সাথে সাথে আপনি টপ পজিশনে চলে গেলেন? এই 71%টা শুরু করার জন্য, 71%টা শুরু করার জন্য 6 দিয়ে শুরু করতে হয়। কত পার্সেন্ট? 6%। দেখেন একটু খেয়াল করেন, 6 এর পরে 9%, এরপরে 12%, খেয়াল করেন, 15, 18, 25, 27, 29, 31, 33, 35, 37, এরপর হচ্ছে 71। দেখা যায়নি? দেখা যায়?
সব দেখা যায়? এই সাগর বলুন তো, নিচ পর্যন্ত দেখা যায়? জি স্যার, একদম জি জি, ক্লিয়ার আছে স্যার। দেখা যায়। আচ্ছা, ওকে। খেয়াল করতে হবে, এরকম সবার একটা আইডি নাম্বার আছে, কি আছে? আইডি। এখন এই আইডিতে প্রোডাক্ট, এই আইডি দিয়ে যখন আমি এই যে লাস্টে 90 আমার একটা আইডি দিয়ে আমি যখন এই প্রোডাক্টটা কিনতে যাব, যাওয়ার পরে গিয়ে দেখবো প্রোডাক্টের দাম 185 টাকা। আমি সুরজ ভাইরে বলবো, ভাই আমার তো আইডি নাম্বার আছে, তখন সুরজ ভাই বলবো তাহলে 155 টাকায় নেন। নিয়ে নিলাম। নেওয়ার সাথে সাথে এই যে 35 পয়েন্ট, এই পয়েন্টটা আমার আইডিতে যোগ হবে। কি হবে? আইডিতে এন্ট্রি হবে এই পয়েন্টটা। আর এসবি থেকে আমার পয়েন্ট অনুযায়ী একটা লভ্যাংশ পাবো। আচ্ছা, এটা আমি ব্যাখ্যা করতেছি। এই যে পার্সেন্ট গুলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা ধাপ। এই আইডির পয়েন্ট কত, কত পয়েন্ট হলে কত পার্সেন্ট, এটাকে জানতে হবে। আপনার আইডিতে যখন 1300 পয়েন্ট হবে, খেয়াল করেন, 1300, তখন আপনি 1300 পয়েন্ট যখন হবে, তখন আপনার এটা এই আইডিটা কত পার্সেন্ট যাবে? 6%। এই যে 6%, গেল 1300 পয়েন্ট হলো। এইবার এই 41 টাকা 89 পয়সা, 6 টাকা আপনার। কথা কি বুঝতে পারছেন? এখন এই 1300 পয়েন্ট আপনার আইডিতে আছে, এই 1300-র সাথে আরো 2600 যোগ হবে। যোগ হয়ে টোটালে যখন 3900 পয়েন্ট হবে পিবি, তখন 3900 পয়েন্ট হলে আপনি 9%। আর 9% মানে হলো এই যে 41 টাকা 89 পয়সা, 9 টাকা আপনার। তার মানে আছে 71%, কিন্তু আপনি কত পার্সেন্ট নিতে পারবেন এটা ডিপেন্ড করতেছে কিসের উপরে? পিভির উপরে। পিভি বাড়তেছে, পজিশন বাড়তেছে, এখান থেকে নেওয়ার ক্ষমতা বাড়তেছে আপনার। আসেন একইভাবে 3900 পরে আসবে 13,000। যখন 13,000 পয়েন্ট হবে, তখন আপনার এই যে 12%। সেম, একই প্ল্যান। শর্টে আমি জেনে যাচ্ছি, হ্যাঁ, অনেক আলোচনা আছে আজকে, একটু বুঝতে হবে। আচ্ছা, 13,000, দেখেন একটু খেয়াল করেন, এখানে কিন্তু যোগ হবে, মানে নতুন করে না। আচ্ছা, 3900 আছে, নতুন করে 13,000 না, এর সাথে 9,100 যোগ হয়ে 13,000। আবার 13,000 আছে, এই 13,000-এর সাথে আরো 13,000 যোগ হয়ে টোটালে 26,000। অর্থাৎ যোগ হবে আগেরটা 15%। যখন 42,250 পয়েন্ট হবে, 18%। যখন 58,500 পয়েন্ট হবে, 58,500, তখন আপনি 25%-এ আপনার পজিশন হবে এস এ। এখানে আসলে কি হয়? পজিশন এস এ হয়, স্টারে। অর্থাৎ এই টাকার 25% আপনার। বোঝা যাচ্ছে? আচ্ছা, আসেন আমরা এইটুকু বুঝতে পারছি কিনা একটু খেয়াল করেন তো। পিবি, এসবি, ডিপি, এমআরপি, বিশেষ করে পিবি আর এসবির পার্থক্য বুঝতে পারছি। যে পিবি আপনাকে এখানে পজিশন দিচ্ছে, আর এসবি থেকে আপনি কি পাচ্ছেন? এই পজিশন অনুযায়ী আপনি কি পাচ্ছেন? কমিশন পাচ্ছেন। এইটা একটু কমেন্ট করেন, নাহলে আমি মুছে ফেলবো, অথবা স্ক্রিনশট নেন, নেক্সট ধাপে যাব। সবাই কমেন্ট করেন, ততক্ষণ আমি একটু পানি খাই। ওকে ওকে, থ্যাংক ইউ। এই তো সবাই তো খুব অল্পতেই বুঝে যান, আলহামদুলিল্লাহ, সবাই এখানে মেধাবী, মাশাল্লাহ। আমার তো বেশি কথা বলতে হবে না, অল্প কথা আপনারা বুঝে যাবেন ইনশাল্লাহ। ওকে, সো তাহলে এটা একটু মুছে ফেলতেছি, হ্যাঁ। নেক্সট স্টেপে আমি যাবো। আচ্ছা, আসেন। অনেকে ভয় পেয়ে গেছে, এত পিডি আমি কেমনে পাবো? এত পিডি আমরা কেমনে পাবো? প্রথম মিটিং এ যারা ছিলেন, দ্বিতীয় মিটিং এ যারা ছিলেন, তাদের জন্য সহজ হবে। পিভিটা দুই ভাবে আসে। পিভিটা আসে কয় ভাবে? পিভিটা আপনার টিমে আসবে দুই ভাবে। নাম্বার ওয়ান হচ্ছে পিপিভি, এন্ড সেকেন্ড হচ্ছে পিজিপিভি। এই দুই ভাবে আপনার এই আইডির ভেতরে পিভি জমা হবে। কয় মিটিং থেকে বের হয়ে বলেন না যে কি বুঝলাম, সব তো মাথার উপর দিয়ে গেল।
আমি কি এমন কোনো কথা বলতেছি যে কথা বোঝার জন্য আপনাকে বিসিএস ক্যাডার হইতে হবে, অনার্স মাস্টার্স কমপ্লিট করে এসে আমার কথা বুঝতে হবে, এরকম কিছু কি বলতেছি? নাকি এখানে আমি হায়ার ম্যাথের অঙ্ক নিয়ে আসছি? তাও তো না। পিপিবি, পিজিপিবি, পিপিবিটা কি? পিপিবিটা হচ্ছে যখন আপনি এই যে, আমি আরো একটু ব্যাখ্যা করি, হ্যাঁ আসেন, আমি আরো একটু ব্যাখ্যা করি আপনাদেরকে। আমার কি আছে, একটা আইডি নাম্বার আছে 821 487 290। আচ্ছা, এই যে আমি যখন পার্সোনালি আমার এই আইডিটাকে ইউজ করে ডিএক্সএন এর কোনো অফিস বা শোরুম থেকে প্রোডাক্ট কিনবো, ওই প্রোডাক্ট কেনার সাথে সাথে যে পয়েন্টটা পাবো, আমি কিন্তু আগের চিত্রে দেখাইছি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা পয়েন্ট পাওয়া যায়, ওই পয়েন্টটাকে বলা হচ্ছে পিপি। ধরেন আমি 2000 পয়েন্টের প্রোডাক্ট কিনছি আমার ফ্যামিলির প্রয়োজনে, তাহলে এই যে 2000 পয়েন্ট, এইটা হলো পিপিবি। এবার আমার টিমে মেম্বার আছে কত? আপনারা জানেন, 14,000। কত? 14,000, 14K। এন্ড এটা 54টা কান্ট্রিতে। এই যে 14,000 মেম্বার, এরা যে প্রোডাক্ট গুলো কিনবে, ওই প্রোডাক্টটা হচ্ছে পিজিপিবি। ক্লিয়ার? ক্লিয়ার কমেন্ট করেন। পিপিবি আর পিজিপিবি ক্লিয়ার? আপনি পার্সোনালি প্রোডাক্ট কিনলে পিপিবি, টিমের থেকে কোনো ব্যক্তি প্রোডাক্ট কিনলে সেটা পিজিপিবি। এইবার এই দুই পিবি মিলায় আপনার পজিশন হবে। মানে পিবি পজিশনের ক্ষেত্রে দুই পয়েন্টই কাজে লাগবে। শুধু পার্সোনালি প্রোডাক্ট কিনে কিনে পয়েন্ট করতে হবে, পজিশন করতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। সহজ। ডিএক্সএল কত ইজি করে দিছে, ডিএক্সএল কত ইজি করে দিছে দেখেন। আমি আরেকবার একটু লিখতেছি, তাহলে 1300 পয়েন্টে কি 6%, 3900 পয়েন্টে 9%, 13,000 পয়েন্টে 12%, 26,000 পয়েন্টে 15%, 42,250 পয়েন্টে 18%, 58,500 পয়েন্ট হইলেই 25%। আপনার প্রথম পজিশন হচ্ছে আপনি এসে স্টার এজেন্ট। আমাদের অনেকে আছেন আপনাদের লিডাররা স্টার এজেন্ট শোনেন, জম্মুক স্টার এজেন্ট। স্টার এজেন্ট কিভাবে হয়েছে? এই যে তিনি পার্সোনাল পিভি করছে আর টিম তৈরি করছে, টিম থেকে পিভি আনছে, সব পিভি মিলায় 1339 এক একটা ধাপ পার করে করে এসে 25% আসছে, সেই স্টার এজেন্ট। 25% মানে কি? ওই যে এসবি, এসবি যেটা থাকবে ওই এসবির 25% হচ্ছে তার। আচ্ছা, এখন আমরা কত পার্সেন্ট পর্যন্ত বুঝছি? আমাদের টোটাল কোম্পানি টোটাল দেয় কত পার্সেন্ট? এখানে টাকা, ধরেন 100 টাকা, 29 টাকা কোম্পানির। এটা নিয়ে আমাদের আলাপ আলোচনা নাই। 71 টাকা আমাদের। 71 টাকা মানে 71%। 100% থেকে 29 কোম্পানির, 71% আমাদের। তাহলে 71-এর আমরা বুঝতে পারছি কত? 25। খেয়াল করেন, বুঝতে পারছি কত? 25। তাহলে আরো তো বাকি আছে বোঝার, ওগুলো তো বুঝি নাই। এখন কোম্পানি বলতেছে আপনি যে স্টার এজেন্ট হইছেন, আপনি ইউ, নিজেকে চিন্তা করেন, এইখানে আপনি ইউ, আপনি এসে, এসে মানে কি? আপনি 25%-এ আছেন অলরেডি, আপনি ইউ। সবাই নিজেকে চিন্তা করেন, এখানে এখানে ইউ মানে আপনি। এই ইউ মানে আপনার 500 পার্টিসিপেন্ট, আপনাকে বোঝাচ্ছি। এই ইউ মানে যারা ইউটিউবে দেখতেছেন আপনাদের সবাইকে বোঝাচ্ছি, ইউ। আপনি অলরেডি কত পার্সেন্টে আছেন? 25%-এ। তাহলে আমাদের কিন্তু আরো পার্থক্য আছে, আমাদের কিন্তু এই যে আরো পার্সেন্ট গুলো আছে, 25 না, 25-এর পরে কত ছিল? 25-এর পরে 27, 27-এর পরে 29, এরপরে 31, 33, 35, 37, এই পার্সেন্ট গুলো আছে না? 37-এর পরে হচ্ছে 71। তাহলে 25 পর্যন্ত বুঝছি। তাহলে এই 71-এ কিভাবে আসবো? কোম্পানি বলতেছে যে আপনি 25%-এ আসছেন, এবার আপনি আপনার 6টা টিম নিয়ে কাজ করতে হবে। ধরেন আপনার 1 নাম্বার টিমে একজন ভদ্রলোক আছে, 1 নাম্বার টিমে কোনো একজন ব্যক্তি আছে, এই 1 নাম্বার টিম। অথবা আপনি এভাবে চিন্তা করেন যে আপনার 6টা টিম নিয়ে কাজ করতে হবে, 2, 3, 4, 5, 6। এখন অনেকে বুঝে না 6টা টিম আবার কি, মানে 6টা টিম আবার কি। আহামরি কিছু না, মানে আপনি একাই 6টা টিমকে নেতৃত্ব দিবেন, 6টা টিম বানাবেন, এটা সফটওয়্যারের ভিতরে করা আছে সিস্টেম, আপনি বুঝতে পারবেন। মানে আপনি 6টা টিম নিয়ে আপনাকে কাজ করতে হবে। ওকে,
কোম্পানি বলতেছে এই যে আপনি 58,500 পয়েন্ট করছেন, এটা হারাই যায় নাই, কি যায় নাই, হারাই যায় নাই। এই 58,500 পয়েন্টের ধরেন যে 20,000 পয়েন্ট এখানে আছে, 20K, এইখানে আছে 10K, 30,000, এইখানে ধরেন 10K আছে, তাহলে 40 হলো। এইখানে ধরেন 10K, 50, এইখানে আছে ধরেন যে 5K, 5,000, আর এখানে আছে ধরেন যে 3.5। তার মানে টোটাল মিলায় দেখেন কত হয়ে গেছে, 20,000, 30,000, 40, 50, 55, 58,500, এই যে। তাহলে আপনি এরকম একটা পজিশনে ধরেন আছেন অলরেডি, এবং আপনার পার্সেন্ট কত, 25। এখন কোম্পানি বলতেছে ভাই এবার লাইন বাই লাইন যান। এই যে 20,000 আছে, এই 20,000-এর সাথে আরো 38,500, কত, 38,500 যোগ করে প্রথমে সব মিলায়া করছেন 58,500। এবার এই লিঙ্কে এইটা বাদ দিয়ে বাকিটা এনে টোটালে কি করেন, 58,500 করেন, টোটালে 58,500। এইটা যদি করেন তাহলে কোম্পানি বলতেছে কি, যে আপনার এই 25%-এর সাথে এই লাইন থেকে আরো কি হবে, আরো 2% যুক্ত হবে, 2%। তখন আপনার পজিশন 25 থেকে হয়ে যাবে কোথায়, 27। একইভাবে কোম্পানি বলতেছে এই লাইনে 10,000 আছে, এখানে আরো 48,000 কি করতে হবে, আরো 48,500 আনতে হবে, তাহলে এই লাইন থেকে আরো 2% যুক্ত হবে। তখন আপনার পজিশন হয়ে যাবে 29%। খেয়াল করছেন, 27, 29। আবার একইভাবে এই লাইনে যখন আপনি 48,500 নিয়ে আসবেন, এইখান থেকে তখন আরো 2% যুক্ত হবে, তখন আপনার পজিশন চলে যাবে 29 থেকে 31%, এই যে 31। এবং এই তিন লাইন যখন ক্লোজ হবে, তখন আবার এই 31%-এর পাশাপাশি আপনার পজিশন এই যে এসআর থেকে, এস এ থেকে এসআর হয়ে যাবে, কি হবে, স্টার রুবি। আপনাদের অনেক লিডারদের নাম শুনেন না, স্টার রুবি, স্টার রুবি, তাহলে স্টার রুবি কি বোঝা গেছে। একইভাবে এই এই লাইনে যখন আপনার আরো 48,500 হয়ে টোটাল 58,000 হবে, সেম ভাবে এখানে লাগবে কত, এখানে লাগবে 53,000, হ্যাঁ 53,500 লাগবে, হ্যাঁ 53,500। এইখানে লাগবে হচ্ছে 55,000, 55K। তাহলে টোটাল এক একটা লাইন ক্লোজ হবে, 2% করে যুক্ত হবে, 2%। খেয়াল করছেন, এখানে এটা, এটা তাহলে 37 পর্যন্ত ক্লিয়ার। মানে প্রথমে নিজে 58,500 করে স্টার এজেন্ট হবেন, এরপরে প্রতিটা লাইনে 58,500 করে করবেন, প্রতিটা লাইনে 58,500 করে করবেন, আর 2% করে যোগ হইতে থাকবে, যোগ হইতে হইতে 37%-এ চলে আসবে। এবং এই যে দেখেন, যখন আপনার 31% হয়েছে, প্রথমে 25, এই লাইন, এই লাইন, এই লাইন, তিন লাইন ক্লোজ হলে 3 × 2 = 6, তাহলে 27, 29, 31, তখন হয়েছেন আপনি এসআর, কি হয়েছেন, এসআর। আরো তিন লাইন যখন যুক্ত হবে, তখন আপনি আরো তিনটা 2 করে বেড়ে যাবে, তাহলে 33, 35, 37, তখন আপনি হবেন এসডি, মানে স্টার ডায়মন্ড। আপনার পজিশন হয়ে যাবে স্টার ডায়মন্ড। এই চিত্রটা বুঝতে পারছেন কিনা, নাকি আরেকবার দেখাবো। এই সেকেন্ড এই চিত্রটা কি ক্লিয়ার আপনারা, কমেন্ট করেন। 37% পর্যন্ত বুঝতে পারছেন কিনা। আচ্ছা দেখেন তো, এই যে 71 থেকে 37 বুঝে গেছেন, খেয়াল করেন। 71% ছিল হচ্ছে আমাদের আলোচনার বিষয়বস্তু। এই 71% থেকে আপনি বুঝে গেছেন 37%, কত, 37 ক্লিয়ার। প্রথম ভাগে 25, দ্বিতীয় ভাগে 12, এখানে ছিল 25%, এখানে ছিল 12%, বুঝে গেছেন 37। আরো বাকি আছে 34%, কি আছে, আরো 34% বাকি আছে। তাহলে 37 যদি ক্লিয়ার হন, আমি 34টা বলবো এখন, 34টা ক্লিয়ার করবো। ওকে, এখন কোম্পানি বলতেছে যদি কেউ এই 37% অর্জন করতে পারে, স্টার এজেন্ট হবে, 6টা লাইনে স্টার এজেন্ট করবে, তাহলে সে স্টার ডায়মন্ড। এইটা যদি কেউ অর্জন করতে পারে, তাহলে এই 34% তাকে গিফট করা হবে, ফ্রিতে দিয়ে দেওয়া হবে, এইটার জন্য তার কোনো কাজ নাই। এবং এই 34%-এর মধ্যে কি কি আছে, এখানে 15% আছে ডেভেলপমেন্ট বোনাস, কি বোনাস, ডেভেলপমেন্ট বোনাস। এই 34-এর ভিতরে আরো 15% আছে লিডারশিপ বোনাস, কি বোনাস, লিডারশিপ বোনাস। এই 15%, মানে 34-এর ভিতরে 2% আছে ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার, কি,
ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার, অর্থাৎ স্টার ডায়মন্ড হওয়ার পরে পৃথিবীর ডিএক্সএল এর সব দেশ থেকে ইনকাম করা সম্ভব। ধরেন আপনার কানাডাতে কোনো টিম নাই, মানে আপনি বিজনেস করছেন বাংলাদেশে, কানাডাতে কোনো টিম নাই, কিন্তু কানাডায় কোম্পানির যে প্রোডাক্ট সেল হবে ওই সেলস এর 2% এর একটা প্রফিট আলাদা করে রেখে দেয় কোম্পানি, এটা ডায়মন্ডদেরকে দেয়, এসডি দেরকে দেয়। ধরেন আপনি ব্যবসা করছেন সারা জীবন বাংলাদেশে, আপনার কোনো টিম নাই অস্ট্রেলিয়ায়, কিন্তু কোম্পানির অস্ট্রেলিয়াতে টিম আছে, ওইখানে ডিএক্সএল এর সেল হচ্ছে, আপনার না হোক, ওই সেলস এর 2% কোম্পানি আলাদা করে সরায়, ওইটা থেকে যে ডায়মন্ডদেরকে দেয় 2% ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার। আরো 2% আছে ট্যুর এন্ড ট্রাভেলস, আইটিএসআই, যেটা আইটিএসআই, অর্থাৎ প্রত্যেক বছর আমাদেরকে যে ট্যুরের ঘোষণা দেয়, যেমন এই বছর ঘোষণা হয়েছে দুবাইতে, অর্থাৎ এই 2% হচ্ছে আপনার ট্যুর পারপাস, আইটিএসআই একটা টার্গেট। এখন দেখেন এই যে তার মানে এখানে টোটাল 15 15 30, 2 2 4 34, এই 34-এর জন্য আলাদা কোনো কাজ করা লাগতেছে না, আপনি কাজ করে অর্জন করবেন 37%, 34% পাবেন ফ্রিতে। ধরেন আপনার ইনকাম হলো 37%, কথার কথা আপনি কাজ করতেছেন, এই কাজের বিপরীতে এখন যারা এরকম আছেন, কেউ 31% স্টার রুবি হয়ে বসে আছেন, কেউ 33% আছেন। ধরেন আপনি এখন ইনকাম করতেছেন কত টাকা? 20,000 টাকা। এখন এই 20,000 টাকা আপনার সেলস কিন্তু কমে নাই, খেয়াল করেন, সেলস কিন্তু মানে কমে নাই বাড়ে নাই, সেলস ঠিক আছে। আপনি এখন স্টার রুবি আপনি আছেন, স্টার রুবি মানে 31%, দেখেন ডায়মন্ড হওয়াটা কতটা জরুরি। 31%-এ আপনার ইনকাম আসতেছে কত টাকা? 20,000 টাকা। এখন এই যে 20,000 টাকা আমি যদি ভাগ দেই 31, মানে 20,000 টাকার 31 ভাগ করলে প্রতি ভাগে আসে 645 টাকা। এবার গুণ যদি আমি আপনাকে, আপনি যখন 37% আসবেন ডায়মন্ড হবেন, তখন আপনার ইনকাম চলে যাবে 71%। অর্থাৎ 31% পাইতেছেন যা, এইটাকে যদি আমি একটু গুণ দিয়ে 71-এ নিয়ে যাই, তাহলে আপনার ইনকাম আসতেছে 45,000 টাকা। এই হিসাব বুঝছেন? মানে আপনি স্টার রবি, যারা স্টার রবি হয়ে 20,000 টাকা ইনকাম করতেছেন, তাহলে 20,000 ভাগ এই যে 31% দেন, 31 ভাগ দেন, 20,000-কে 31 দ্বারা ভাগ করলে এখানে আপনার আসতেছে কত? 20,000 ভাগ 31, 645 টাকা। এখন যখন আপনি ডায়মন্ড হবেন, ধাক্কা দিয়ে 33% করবেন, 35 করবেন, 37 করবেন, তখন আপনি 71, 37 মানেই তো 71, এটার জন্য তো কোনো কাজ নাই। তাহলে তখন আপনি এইটাকে 71 দ্বারা গুণ করেন, তাহলে তখন আপনার ইনকাম হয়ে যাচ্ছে 645 গুণ 71, 45,000 টাকা। চিন্তা করছেন তাহলে ডায়মন্ড হওয়াটা কতটা জরুরি? কাজ কিন্তু বাড়ান নাই, পরিশ্রম বাড়ান নাই, সেলস বাড়ান নাই, শুধু আপনার পার্সেন্ট বেড়ে গেছে, ডায়মন্ড হয়ে গেছেন। এই কারণে দেখবেন আমাদের লিডাররা ডায়মন্ড হওয়ার আগে ইনকাম করে 10,000, 12,000, 15,000, 20,000, ডায়মন্ড হওয়ার পরে তাদের ইনকাম হয়ে যায় 50,000 টাকা। আমার টিমে গত মাসে নাজমুল ভাই ডায়মন্ড হয়েছে, সে যখন স্টার রবি ছিল বা স্টার এজেন্ট ছিল, তখন তার ইনকাম ছিল কত? মালয়েশিয়ার 500 700 রিঙ্গিত, 700 তো যায় না কখনো, 500 রিঙ্গিত সর্বোচ্চ। অথচ এই মাসে তার ইনকাম আসছে 2,000 রিঙ্গিত। আমাদের শাহাবুদ্দিন ভাই স্টার রবি থাকা অবস্থায় তার ইনকাম আসছে 500 600 700 রিয়াল, 500 600 700 রিয়াল ইনকাম আসছে। অথচ সে এক্সিকিউটিভ ডায়মন্ড হয়েছে, এখন তার ইনকাম আসছে এই মাসে আসছে 2,400 রিয়াল। চিন্তা করছেন? মানে বাংলা 80,000 টাকা। তার মানে যারা এই যে এইসব জায়গায় পড়ে আছেন, আপনি যদি 31%-এ থাকেন, আপনাকে 1 টাকাও বেশি দেবে না কোম্পানি, 31%-ই দেবে। আপনি 33-এ থাকলে 33%-ই দেবে, আপনি 35-এ থাকলে 35-ই দেবে। বাট যদি আপনি 37-কে টাচ করতে পারেন, এই বাকি 34 আপনাকে ফ্রিতে দেওয়া হবে প্রত্যেক মাসে, আপনার ইনকাম বেশি। যার কারণে আমরা যারা ডায়মন্ড লেভেল আছে আমাদের ইনকাম বেশি। এবং এই যে পিবি গুলোর যে কথা বললাম, এই পিবি কি একা একা আনবেন? শুধু কিন্তু পার্সোনাল পিবি না, আপনার টিম থাকবে, গ্রুপের পয়েন্ট এখানে যোগ হবে। গ্রুপের পয়েন্ট কি হবে এখানে যোগ যোগ হবে, এটা ব্যাখ্যা করতেছি। তাহলে দেখেন ডায়মন্ড হওয়াটা হচ্ছে জরুরি। ডিএক্সএন এ এই যে 1300 পয়েন্ট, 6%, 9%, 12%, 15%, 18, এগুলোর জন্য কেউ কাজ করেন না প্লিজ। উদ্দেশ্য থাকতে হবে 37, কারণ 37 মানে 71। এই 71-এ আসতে হবে, স্টার ডায়মন্ড হইতে হবে। ডায়মন্ড হওয়ার আগে 10,000, 15,000, 20,000, সর্বোচ্চ 20,000 টাকা আপনার ইনকাম হবে। বাট যদি আপনি একবার স্টার ডায়মন্ড কমপ্লিট করতে পারেন, তাহলে আপনার ইনকামটা জাম করবে, ইনকামটা জাম করে এটা 50,000, 60,000, 70,000 টাকা চলে যাবে। তাহলে আমরা আজকে বছরের এটা প্রথম মাস, ডিসেম্বরের মধ্যে আমরা কে কে সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা প্রত্যেকেই কে কে, বুঝে শুনে বলবেন, না বুঝে কমেন্ট করবেন না, নিজে ডিসিশন নিয়ে বুঝে শুনে বলবেন যে কে কে আমরা ডিসেম্বরের মধ্যে 71% অর্জন করবো, কে কে ডিসিশন নেন, সিদ্ধান্ত নেন।
আমরা কে কে 71% অর্জন করতে চাই, ডায়মন্ড কে কে হইতে চাই, একটু ক্লিয়ার, একটু আপনারা কমেন্ট করেন। আচ্ছা, আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে মার্কেটিং প্ল্যানে, এগুলো জানতে হবে, অনেক সময় প্রশ্ন আসে এগুলো না জানার কারণে। দেখেন, পিপিবি আর গ্রুপ পিবি তো বুঝছেন, 1 মিনিটে জাস্ট দেখেন। ধরেন আমি এখানে আছি, আমি 1300 পয়েন্ট করছি, মানে আমি 6%-এ আছি। আমার টিমে ধরেন যে আমার টিমে কি হয়েছে, আমার টিমে দুইটা ব্যক্তি, ইনি 1300 করছে, ইনি 1300 করছে, তাহলে ইনি 6%-এ আছে, ইনিও 6%-এ আছে, কিন্তু আমার জন্য কি হয়েছে, 1300 1300 1300, আমার হয়ে গেছে 3900। তাহলে আমি তখন 6%-এ না, আমি তখন 9%-এ চলে আসছি। এটা হলো গ্রুপ পিবির বেনিফিট। এইভাবে আমি পয়েন্ট পাবো গ্রুপ থেকে। এখন আসেন, প্রশ্ন যেটা মানুষ করে সেটা হচ্ছে যে আমরা একটা জায়গায় অনেকে আমরা প্রশ্ন করি, সেটা হলো যে ধরেন ব্যাপারটা এরকম হয়েছে, আমি এখানে আছি, হ্যাঁ আমি এখানে আছি, কারণ আমার ধরেন যে 6টা লাইন। এখন ধরেন এখানে শাহাবুদ্দিন ভাই প্লাস আব্দুল্লাহ ভাই এখানে আছে, ডায়মন্ড। এখানে ধরেন মাহবুব ভাই প্লাস নাজমুল ভাই আছে, তারা ডায়মন্ড। এখানে ধরেন যে সাগর প্লাস আলী আছে। ধরেন এই টিমে আছে মিরাজ ভাই, আমজাদ ভাই। ধরেন এই টিমে আছে সোহেল ভাই। ধরেন এই টিমে আছে হাসান মুন্সি। এখন আমার এই টিমে খেয়াল করে, আমার এই টিমে ধরেন গত মাসে আমার 30 লাখ টাকার প্রোডাক্ট সেল হয়েছে। কি হয়েছে? 30 লাখ টাকার প্রোডাক্ট সেল হয়েছে, সেল। ধরেন এই 30 লাখ টাকা থেকে এসবি আসছে, ধরেন যে কথার কথা এসবি ধরলাম 12 লাখ। 12 লাখ কি আসছে, এসবি আসছে। উদাহরণস্বরূপ একটু বুঝেন, এই 12 লাখ এসবি থেকে কোম্পানি পাবে হচ্ছে কত পার্সেন্ট? 29%। এখন অনেকে এই জায়গায় প্রশ্ন করে যে আমি যদি 71% পাই, তাহলে আমার 30 লাখ টাকার প্রোডাক্ট সেল হলো, 12 লাখ টাকা যদি লাভ হয়, প্রোডাক্ট সেল 30 লাখ, তাহলে 12 লাখ টাকা যদি লাভ হয়, তাহলে 12 লাখের যদি আমি এখানে মাইনাস দেই 29%, তাহলে ধরেন এখানে 1,70,000 টাকা এখানে চলে গেল, এই 29%-এ 1,70,000 টাকা চলে গেল মাইনাস। তাহলে বাকি থাকতেছে কত টাকা? 71 টাকা বাকি থাকে, মানে 71% বাকি থাকতেছে। তাহলে একটু আমরা যদি খেয়াল করি, দেখেন অনেকে প্রশ্ন করে, তাহলে এখানে প্রায় 8 থেকে 9 লাখ টাকা, 8 লাখ টাকা ধরলাম, যে এই 8 লাখ টাকা তো আমার ইনকাম পাওয়ার কথা। আমি যেহেতু 71% মালিক, আমি কি ডায়মন্ড, আমি যেহেতু 71%-এ আছি। খেয়াল করেন, এই প্রশ্নটা অনেকেরই আসে যে 12 লাখ টাকার প্রোডাক্ট, মানে 12 লাখ টাকা লাভ হয়েছে 30 লাখ টাকা থেকে। খেয়াল করেন, কোম্পানিটা কোম্পানি নিছে, তাহলে আমার তো অন্তত 8 লাখ টাকা পাওয়া দরকার। তাহলে খেয়াল করেন, প্রশ্ন হচ্ছে ভাই, এই 30 লাখ টাকা তো আমি একা সেল করি নাই। এই 30 লাখ টাকা সেলস এর জন্য শাহাবুদ্দিন ভাইয়ের হেল্প আছে, আব্দুল্লাহ ভাইয়ের হেল্প আছে, মাহবুব ভাইয়ের হেল্প আছে, নাজমুল ভাইয়ের হেল্প আছে, সাগরের হেল্প আছে, আলীর হেল্প আছে, এদের সবার হেল্প আছে। তাহলে আমি যদি লাভের অংশ, টোটাল লাভের অংশ 12 লাখ, 12 লাখ টাকা টোটাল যদি ডাইরেক্ট আমি 71% নিয়ে যাই, তাহলে এরা কি করবে? এমনও আছে একজন ব্যক্তি আমার টিমে 6% আছে, উনিও হেল্প করছে। তাহলে ওনারটা যদি আমি নিয়ে যাই, সবই তো আমি নিয়ে গেলাম, তাহলে এরা এরা এদের ইনকাম করতে দেবে কোম্পানি? এদের ইনকাম কোথেকে দেবে? তার মানে সিস্টেম এটা না। এই জায়গাটা আমরা অনেকে প্রশ্ন করি, এইটা আমরা অনেকে বুঝি না। যারা বের হয়ে গেছে তারা এই তথ্যটা মিস করবে, মিটিং এ যারা আছে তারা এটা বুঝবে। ধরেন আমার টিমে আছে শফিক ভাই। এই শফিক ভাই এখানে ধরেন একটা প্রোডাক্ট সেল হয়েছে, 100 টাকা লাভ হয়েছে। কত টাকা? 100 টাকা। তাহলে 100 টাকা যেহেতু লাভ হয়েছে, 29 টাকা কোম্পানির, 71 টাকা হচ্ছে আমাদের। এই ধরেন শফিক ভাই আছে 6%-এ, তাহলে উনি পাবে 6 টাকা। শফিক ভাইয়ের উপরে ধরেন আরমান আছে, তাহলে আরমান ধরেন যে আছে 9%-এ, তাহলে উনি পাবে 9 টাকা। এই আরমানের উপরে ধরেন শিউলি আপু আছে, সে আছে 12%-এ, উনি পাবে 12 টাকা। এর উপরে আফরোজা, খেয়াল করেন, ইনি পাবে 15 টাকা। এর উপরে আছে আব্দুল্লাহ ভাই,
সেভাবে ধরেন যে আব্দুল্লাহ ভাই যদি ডায়মন্ড 71 টাকা, এভাবে ধরি আমি। আর প্রশ্ন হচ্ছে টোটালে ছিল 71 টাকা। কত ছিল? টোটালে ছিল 71 টাকা। তাহলে 71 টাকার আব্দুল্লাহ ভাই যদি 71 টাকা নেয়, তাহলে এর 15 টাকা করতে আসবে, এর 12 টাকা করতে আসবে, এর 9 টাকা, এর 6 টাকা, এগুলো কোথা থেকে আসবে? এই প্রশ্ন আসে কি আসে না? প্রশ্ন করেন, টোটাল লাভের অংশ ছিলই তো 71। মানে এই প্রশ্ন আপনাদের মাথায় আসে আসে আসে? হ্যালো, কমেন্ট করেন হ্যালো। জটিল লাগে নাকি? জটিল লাগে? কার কার মনে এই প্রশ্ন আছে? মার্কেটিং প্ল্যান বুঝতে হইব, মার্কেটিং প্ল্যান। মার্কেটিং প্ল্যান মাথায় না ঢুকাইলে বিজনেস করতে পারবেন না, এটা গোলায় বাইচে খাইতে হবে। আচ্ছা, এই প্রশ্ন যাদের আসে তাদেরকে আমি যেটা বলতে চাই, ডিএক্সএন কি করে জানেন? ডিএক্সএন, খেয়াল করেন, আমরা যে টোটাল 71% বোনাসটা পাই না, এই যে 71% বোনাসটা, আমি এটা নিয়ে এই কারণে আলোচনা করতেছি, এই প্রশ্ন প্রচুর আসে আমার কাছে। অনেকের পার্সোনালি বোর্ডে বুঝাইতে হয় কল দিয়ে। এই যে এটার 37% কে বলা হয় হচ্ছে গ্রুপ বোনাস। গ্রুপ বোনাস, স্টার গ্রুপ বোনাস, মানে টোটালটা হচ্ছে 37% কি গ্রুপ বোনাস। আর ওই যে 34, ওটা তো আমি ভাগ করে দিছি 34, 15% ডেভেলপমেন্ট বোনাস, 15% লিডারশিপ বোনাস। এই 37-এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে গ্যাপিং আসে। গ্যাপিং, গ্যাপিংটা বুঝেন? ধরেন আপনি আপনি এখানে আছেন। আচ্ছা, দুইজন ভদ্রলোক প্রোডাক্ট কিনছে। এরা, আপনি 1300 পয়েন্ট করছেন, এরা 1300 করে পয়েন্ট করছে। তাহলে 1300 পয়েন্টে কত পার্সেন্ট ভাই? 1300 পয়েন্টে কত পার্সেন্ট মনে রাখেন? 6%। আর আপনি যে প্রোডাক্ট কিনছেন এই প্রোডাক্টের ধরেন লাভের অংশ আছে 2000 টাকা। এরা যে প্রোডাক্ট কিনছে এখানেও লাভের অংশ 2000 টাকা করে। এটা তো টাকা না, এটা হলো পিবি। এরা যে প্রোডাক্ট কিনছে লাভের অংশ 2000 টাকা করে। খেয়াল করে, এখন আপনি আছেন অলরেডি 9%। কত পার্সেন্টে? 9%। কারণ আপনার পিবি হলো 13, 13, 13, 3900। আর এরা আছে হচ্ছে 6% করে। কয় পার্সেন্ট করে? 6%। কোম্পানির সিস্টেম হলো, এই যে 2000 টাকা, এই 2000 টাকার 6% যদি আপনি করেন, 2000 টাকার 6% কত আসে? দেখেন, 2000 টাকার যদি আমি 6% দিই, 2000 টাকা 2000 ভাগ 6, সরি 2000 ভাগ 100 গুণ 6, 120 টাকা। 2000 টাকার 6% 120। এই 120 টাকা আগে এই ভদ্রলোক পাবে, ইনি পাবে, ইনি, মানে ওনাকে আগে দেবে। তাহলে 6% চলে গেছে, আপনি আছেন 9%, উনি আছে 6, 6 আর 9 এর মাঝখানে গ্যাপ কত? গ্যাপ কত? গ্যাপ হচ্ছে 3%। 6 আগে দিয়ে দিছে, কোম্পানির নিচের ব্যক্তিকে আগে দেয়। 6% আগে দিয়ে দিছে, আপনার আর তার মাঝের গ্যাপিংটা হচ্ছে 3। এই 3% আপনার। অর্থাৎ আপনি পাবেন কয় টাকা? এখান থেকে, ওনার থেকে আপনি পাবেন কত টাকা? 60 টাকা। একইভাবে ওনার 6%-এ উনি পাবে 120 টাকা। তাহলে আপনার আর ওনার মাঝখানের গ্যাপ, এই লাইনের গ্যাপ কত? 3। তাহলে এই লাইনের এই সেল থেকে আপনি পাবেন আরো 60 টাকা। তার মানে গ্রুপ বোনাস পাইলেন কত টাকা? 120 টাকা। কিন্তু এইখানে, এইখানে আছে 2000। এই 2000 টাকা ডাইরেক্ট 9% আপনি পাবেন, কারণ এটার মালিক তো অন্য কেউ না। তাহলে এই 2000 টাকা ডাইরেক্ট 9% হয় 180 টাকা, 300 টাকা। তাহলে কোম্পানির প্ল্যানিংটা দেখছেন? এখন যারা প্রশ্ন করেন যে স্যার তাহলে তো আমার পার্সেন্ট কমে গেল 3%, 3%, আসেন কমে নাই, আমি হিসাব দেখাই। কমে নাই কিভাবে দেখেন? যারা 6টা লাইন নিয়ে কাজ করবেন তাদের দেখেন আমি হিসাবটা দেখাই দিই, পার্সেন্ট কমবে না। ধরেন আপনি যদি 6টা লাইন নিয়ে কাজ করতে যান, 6টা লাইন নিয়ে কাজ করতে যান, 1, 2, 3, 4, 5, 6, তাহলে এরা ধরেন যে সবাই 6% করে আছে, 6, 6, 6, 6, 6, অর্থাৎ 1300। কত? 1300 সেম, 1300। তাহলে 6%, 6% করে সবাই। আপনার পয়েন্ট হচ্ছে কত? খেয়াল করেন, আপনার পয়েন্ট হচ্ছে কত? আপনার পার্সোনাল 1300, আর এই জায়গায় 6, 13, 6 জন 1300 করে করছে, তাহলে 6 গুণ 1300, 7800। আর আপনার যোগ হয়েছে 1300। তাহলে আপনার পিবি হয়েছে, টোটাল পিবি হয়েছে 9100। তো 9100 পিবি মানে 9%।
কারণ 12% যাওয়ার জন্য 13,000 পয়েন্ট হইতে হবে, যেহেতু 13,000 হয় নাই, তাহলে আপনি আছেন 9%। মজার বিষয় হলো যে এই যে আপনি 9%-এ আছেন আর এটা 6, 9 আর 6 এর গ্যাপিং হলো 3। এই 3 প্রত্যেকের কাছ থেকে পাবেন, 3 3 সবার কাছ থেকে গ্যাপিংটা পাবেন, 3% করে গ্যাপিংটা। তাহলে দেখেন 1 2 3 4 5 6, 6 জনের গ্যাপিং, 3 6 কত, বুঝেন নাই? সিস্টেম খেয়াল করেন, 1 2 3 4 5 6, 3 6 যদি আপনি 3 + 6 যদি গুণ করেন তাহলে কত হয়? 3 6 18। বুঝতে পারছেন? তার মানে আপনার পজিশন কত পার্সেন্ট? 9। পয়েন্ট অনুযায়ী পজিশন 9%, বাট বোনাস পাইতেছেন 18%। এটা কি মাথায় ঢুকছে? কম দিচ্ছে না। 6 লাইন নিয়ে কাজ করবেন, পজিশন 9%, বাট আপনি পাবেন 18%। আপনি যদি মনে করেন 6 লাইনের বাইরে আরো আরো লাইন করবো, তাহলে আপনার ইনকাম আরো বাড়বে, বাট এটা দরকার নাই। ডায়মন্ড হওয়ার পর্যন্ত 6 লাইন নিয়ে কাজ করতে হবে। তাহলে আপনি আপনি মিলাইতে পারবেন না টিম, আপনি আপনি সাপোর্ট দিতে পারবেন না। এটা কি ক্লিয়ার? সবাই এটা কি ক্লিয়ার? এই সিস্টেমে গ্রুপ বোনাস, আবার এনার উপরে কেউ না কেউ আছে 12%-এ। তাহলে উনি টোটালটার 12 থেকে 9 চলে গেছে, মাঝখানে গ্যাপিং 3, এই 3 পাবে। তার উপরে কেউ না কেউ সে মাঝখানে গ্যাপিং পাবে। এই গ্যাপিং সিস্টেমে বোনাস দেয় 37% পর্যন্ত। কত পার্সেন্ট? 37। এখন অনেকের মনেই প্রশ্ন জাগতেছে, তাহলে আপনি কেমনে বোনাস পান? আপনি শুনলাম আপনি ডায়মন্ড, আপনি 71%-এ আছেন, তাহলে আপনার নিচে শাহাবুদ্দিন ভাই, সেও তো 71%-এ আছে। তাহলে 71 71 মিলে গেছে, কোনো গ্যাপিংই তো নাই, তাহলে আপনি কি বোনাস পান না? কথা যে শাহাবুদ্দিন ভাই 71-এ, আপনি 71-এ, তা মিলে গেছে, গ্যাপিং তো নাই, তাহলে আপনি কি ইনকাম পান না? এই প্রশ্ন আসে না? তাহলে আপনি কেমনে ইনকাম পান? তো ইনকাম পাই তো, চেক তো দেখছেন, চেক দেখাইছি তো কালকে। আচ্ছা, এই প্রশ্নের উত্তর হলো এই যে এখানে দেখেন, এই 34-এর ভিতরে 15% আছে ডেভেলপমেন্ট বোনাস। ডেভেলপমেন্ট বোনাস 15% আছে, লিডারশিপ বোনাস 2% আছে, ইন্টারন্যাশনাল প্রফিট। আচ্ছা, ওইটা সহজ জিনিস, এই 15 15 30 বোঝাই। আসেন, মজার বিষয় হচ্ছে কি জানেন? মজার বিষয় যে আমি এখানে যদি বিজনেস স্টার্ট করি, আমি আজিজুল হাকিম, খেয়াল করেন, আমি ডিটেলসে যাচ্ছি না, এটা শুধু শর্টে একটা ধারণা দিচ্ছি যে আমার 1 2 3 4 5 6, 6 লাইন। গ্রুপ বোনাস এক সিস্টেমে আসে, ডেভেলপমেন্ট বোনাসের 15%। ফার্স্ট জেনারেশন, ধরেন এইখানে মিস্টার এ, এই এর কাছ থেকে আমি পাবো 5%। খেয়াল করেন, আমি পাবো 5% এর কাছ থেকে। এখানে কোনো গ্যাপিং ট্যাপিং নাই, এটা অন্য সিস্টেমের। প্রথম জেনারেশনে, তাহলে এই যে প্রথম জেনারেশন যদি আমি বলি, ফার্স্ট যারা আছে, ধরেন ফার্স্ট যারা আছে বি সি ডি ই এফ, তাহলে সবার কাছ থেকে 5% করে, একটু বুঝেন, প্রথম জেনারেশন থেকে 5% করে পাবো আমি। এই মিস্টার এ ভদ্রলোক, ওনারও তো 6 লাইন আছে, 1 2 3 4 6। উনি ওনার 6 লাইন থেকে 5% করে পাবে, বাট আমি ওনার এই লাইনগুলো থেকে 4% করে পাবো সবার কাছ থেকে। মানে দ্বিতীয় জেনারেশনে কত পার্সেন্ট করে পাবো? 4% করে। তাহলে 5, প্রথম জেনারেশনে 5%, দ্বিতীয় জেনারেশন গুলোতে কত পার্সেন্ট পাবো? 4% করে, তাহলে 4। এই একইভাবে তৃতীয় জেনারেশনে গিয়ে 3% করে পাবো, তাহলে 3। এর পরের জেনারেশনে গিয়ে আমি পাবো 2% করে, তাহলে এখানে 2। এর পরের জেনারেশনে আমি পাবো 1%, এখানে 1। তাহলে দেখেন তো, 2 আর 1 3, 3 3 6, 4 আর 6 10 আর 5 15। তাহলে ডেভেলপমেন্ট বোনাসের 15% কি মিলছে? তাহলে আমার এইখানে একটু খেয়াল করেন, তাহলে আমার ঘটনাটা যেটা ঘটতেছে, আমি এইখানে আছি, আমার টিমে শাহাবুদ্দিন ভাইয়ের কাছ থেকে আমি 5% পাই। আব্দুল্লাহ ভাই, এখানে কোনো গ্যাপিং ট্যাপিং লাগে না, 4% পাই। এরপর আফরোজা আপু, এখান থেকে আমি পাই 3%। এরপর আসতে ধরেন যে শিউলি আপু, এনার কাছ থেকে আমি পাই 2%। শিউলি আপুর পর আছে আরমান, আরমানের কাছ থেকে আমি পাই 1%। আরমানের পরে শফিক ভাই আছে, শফিক ভাইয়ের কাছ থেকে আমি পাই না, তাও আমি শফিক ভাইয়ের হেল্প করা লাগে। এই সিস্টেম বুঝছেন? তাহলে যারা বলে ইনকাম ইনকাম পাওয়াই যায়, এটা কিভাবে সম্ভব? মার্কেটিং প্ল্যানটা বুঝতে হবে। এখন প্রশ্ন, তাহলে আমার ইনকাম শেষ হয়ে যাচ্ছে, এটা কি হবে? ভাই, শেষটা আপনি করেন না, এই প্রত্যেকটা ব্যক্তি আবার 6 লাইন করে করবে, এরা আবার 6 লাইন করে করবে।
আপনি এইভাবে যান, কত ইনকাম আপনি নেবেন, প্রত্যেকটা লাইনে হিট করে দেখেন না। আচ্ছা, এইটা হলো ডেভেলপমেন্ট বোনাসের 15%। মিলছে? আচ্ছা, আমি ব্যাখ্যায় যাচ্ছি না। একই সিস্টেম, একই সিস্টেম, মানে এইটা যা দেখাইছি, ডেভেলপমেন্ট বোনাস যা দেখাইছি, সেম। লিডারশিপ বোনাসটাও সেম, শুধুমাত্র এইটা যায় 5 জেনারেশন পর্যন্ত নিচের দিকে, আর লিডারশিপ বোনাস যায় নিচের দিকে 20 জন পর্যন্ত। কয়জন? 4, 5। ডেভেলপমেন্ট বোনাস এখানে শেষ, কিন্তু লিডারশিপ বোনাস এইভাবে 20 জেনারেশন পর্যন্ত যায়, 20 জেনারেশন পর্যন্ত। কথা বুঝতে পারছেন? নিচের দিকে সবার 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 নিচের দিকে 20 জেনারেশন পর্যন্ত। এবং এই বোনাসটাই মেইন বোনাস। এইটা আমার তো এই বোনাস, এই যে আমার যে গত মাসে 89,000 টাকা ইনকাম, 89,000, এই 89,000 টাকার মোটামুটি ধরেন যে 15,000 টাকা ইনকাম আসতে হলো আমার এই যে 37% হিসাবে গ্রুপ বোনাস। বাকি সব টাকা আমার ইনকাম আছে এই সিস্টেমে, কারণ আমি ডায়মন্ড হইছি। বুঝতে পারছেন? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? তাহলে আমরা ডায়মন্ড হব কি হব না বলুন তো? আমরা কি ডায়মন্ড হতে চাই? আমরা কি 2025-এ প্রত্যেকে কি ডায়মন্ড হতে চাই? আমরা কি পজিশন চাই? কমেন্ট করেন, কমেন্ট করেন। আমি মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, লিডারশিপ বোনাস, ডেভেলপমেন্ট বোনাস, গ্রুপ বোনাস, মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। আই ডোন্ট নো আপনারা বুঝতে পারছেন কিনা। তবে মেইন ফোকাস আসতে হবে যে ভাই ডায়মন্ডটা হতে হবে। এসডি, এইটা হচ্ছে আপনার মেইন ফোকাস। যদি ইনকামে আসতে চান, ডিএক্সএল এ যদি ইনকামে আসতে চান, কি হতে হবে? এসডি। এসডি মানে হচ্ছে এটা 3 নাম্বার পজিশন। প্রথমে এস এ, তারপরে এস আর, তারপরে এসডি। ডিএক্সএল এর 3 নাম্বার পজিশন হচ্ছে এসডি। কিন্তু আপনি মাথায় রাখবেন আপনার প্রথম পজিশন হলো এসডি। এই দুটারে মানে ধরা ছোঁয়ার বাইরে রাখবেন। হয়তো সিস্টেমে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, বাট আপনি মনে করবেন আমার প্রথম পজিশন হলো এসডি। মেসেজ কি আজকের? আজকের মেসেজ কি? এস এম নেই হবো, এস আর এম নেই হবো। আমি যাবো ঢাকায়, তাহলে মাঝখানে আমার মানিকগঞ্জ পাড়ি দিতে হবে। আমি যাবো চিটাগাং, তাহলে আমাকে ফরিদপুর পাড়ি দিতে হবে, আমাকে নারায়ণগঞ্জ পাড়ি দিতে হবে, আমাকে কুমিল্লা পাড়ি দিতে হবে, আমাকে ফেনী পাড়ি দিতে হবে, এরপরে আমি যাবো চিটাগাং। তাহলে এগুলো মাঝখানে পড়বে, বাট আমার ডেস্টিনেশন কই? ডায়মন্ড। এই ডায়মন্ড যতক্ষণ না হবো ততক্ষণ আমি ছাড়বো না কাজ। এট এনি কস্ট, যতদিন লাগে লাগুক আমাকে ডায়মন্ড দিতে হবে। এই ডিসিশন কি নিচ্ছেন আপনারা? ডায়মন্ড হওয়ার সিদ্ধান্ত কি আপনারা নিচ্ছেন? হ্যালো, কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন। ডায়মন্ড হওয়ার ডিসিশন কি নিচ্ছেন? এসডি, এসডি। ইয়েস। আমরা দেখতে চাই 2025-এ আমরা কারা ডায়মন্ড হবো। ধন্যবাদ সবাইকে, আজকের মধ্যে এখানে শেষ করছি। কালকে টিম বিল্ড আপ নিয়ে কথা বলবো। টিম থেকে যে পিবি আনবেন, টিম থেকে পিবি আনবেন কিভাবে, এটা নিয়ে কথা বলবো। টিম করবেন, টিম থেকে পিবি আনবেন, টিমের পিবি, গ্রুপ পিবি, এগুলো যে কাজে লাগে, কিভাবে টিম করবেন, এইটা নিয়ে কালকে কথা হবে। আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের স্পিকার আজিজুল হাকিম স্যার, রাজবাড়ী থেকে সিনিয়র স্টার ডায়মন্ড। চমৎকার ভাবেই আমাদেরকে মার্কেটিং প্ল্যানটা বুঝিয়ে দিয়ে গেলেন। তো আমরা যারা শুরু থেকে লাস্ট অব্দি বলেছিলাম, যারা শুরু থেকে লাস্ট অব্দি থাকবেন আপনারা সর্বোচ্চ নিতে পারবেন। তো আমি আশা করি অন্তত মার্কেটিং প্ল্যান নিয়ে আমাদের আর কোনো কনফিউশন নাই। যারা বুঝতে পারছি, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে স্টার্ট করেন, শুরু করেন 71% নেওয়ার জন্য সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করেন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আবার দেখা হবে কালকে নতুন কোনো টপিক নিয়ে। অবশ্যই আমাদের স্যার বলে দিয়ে গেছেন টিম বিল্ড আপ নিয়ে। তো অবশ্যই আমরা মার্কেটিং প্ল্যানটা ক্লিয়ার, এখন শুধু টিম বিল্ড আপটা ক্লিয়ার হতে পারলে কি আমাদের বিজনেস কি দৌড়াবে ইনশাল্লাহ। তো আমরা আর বেশি লং করতেছি না, আজকের মতো এখানে শেষ করতেছি। দেখা হবে কালকে। ওই পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। গুড মর্নিং, গুড মর্নিং দেখছেন।